তো চলুন সোজা চলে যাই 2026 সালে প্রযুক্তির এক অদ্ভুত মাথা খারাপ করা জগতে। আজকের এই বিশ্লেষণে আমরা প্রযুক্তির সেই ভবিষ্যৎকেই দেখব যা একদিকে সাংঘাতিক স্মার্ট কিন্তু অন্যদিকে কেমন যেন একটা খাপছাড়া আর অসম্পূর্ণ। একবার ভাবুন তো, আমাদের বস একজন এআই, পারফরম্যান্স রিভিউয়ের সময় আর বসের জঘন্য জোকস শুনে হাসার ভান করতে হবে না, কারণ একটা অ্যালগোরিদমের তো আর সেন্স অফ হিউমার থাকে না, নাকি থাকে? শুধু অফিসেই না, ব্যক্তিগত জীবনেও একই অবস্থা। পার্টনার একজন রোবট। ভালো দিক হলো সে আপনাদের অ্যানিভার্সারি কখনোই ভুলবে না, আর খারাপ দিক তার কাছে রোম্যান্টিক ডিনারের মানে হলো খাবারের পুষ্টিগুণের নিখুঁত ক্যালকুলেশন করা। আর নতুন স্টার্টআপগুলোর আইডিয়াগুলো প্রত্যেকটাই যেন বিড়ালদের জন্য উবার, কিন্তু ব্লকচেনে এবং কোয়ান্টাম। শুনতে বেশ ভারী কি লাগে, কাজে কি হবে কেউ জানে না, কিন্তু ফান্ডিং ঠিকই পেয়ে যাবে। বেশ, এবার চাকরির ভবিষ্যৎ নিয়ে কথা বলা যাক। বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কপালে কি লেখা আছে? তাদের কি এখন থেকেই রেজিউমে আপডেট করা উচিত, নাকি আমাদের এই নতুন এআই প্রভুদের মন জয় করার কৌশল শেখা উচিত? এই চার্টটা দেখে তো বুকটা ধুক করে উঠল, তাই না? মনে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি বুঝি এবার গেল। কিন্তু দাঁড়ান, আসল গল্পটা এর চেয়েও অনেক বেশি অদ্ভুত। চাকরির সংখ্যা কমছে ঠিকই, কিন্তু এর পেছনের কারণটা বেশ মজার। $1,00,000! না না, এটা কোনো ছোটখাটো ফ্ল্যাটের দাম নয়। এটা হলো H-1B ভিসায় কাউকে চাকরি দেওয়ার নতুন ফি। হঠাৎ করেই কিন্তু নিজেদের দেশের কর্মীদের বেশ সস্তা মনে হচ্ছে, তাই না? তাহলে এআই কি আমাদের চাকরি খেয়ে ফেলছে? ঠিক তা নয়, বরং নতুন ধরনের চাকরি তৈরি করছে। যেমন ধরুন কোড জেনিটার। কাজটা হলো একটা সুপার ইন্টেলিজেন্ট এআই এর পেছনে পেছনে গিয়ে ওর তৈরি করা ডিজিটাল জঞ্জাল পরিষ্কার করা। অনেকটা ঝাড়ুদারের মতোই, শুধু এর সাথে একটু অস্তিত্বের সংকট ফ্রি পাওয়া যায়। চাকরির নিরাপত্তা থেকে এবার চলুন বুদবুদের সমস্যায় আসা যাক। আমরা সবাই এখন এআইয়ের বিশাল এক হাইপ ট্রেনে চড়ে বসেছি, কিন্তু প্রশ্ন হল, এই ট্রেন কি নতুন আবিষ্কারের স্টেশনে পৌঁছাবে নাকি সোজা খাদে গিয়ে পড়বে? আর সবচেয়ে বড় প্রশ্নটা হল, এআইয়ের এই বুদবুদ কি ফাটতে চলেছে? এমন সব কোম্পানির ভ্যালুয়েশন আকাশ ছুঁয়েছে যাদের হয়তো কোনো প্রোডাক্টই নেই। ব্যাপারটা কেমন .com বাবলের কথা মনে করিয়ে দেয়, আর তার শেষটা কেমন হয়েছিল তা তো আমরা সবাই জানি। একদিকে হাইপ মেশিন আমাদের স্বপ্ন দেখাচ্ছে স্ব-উন্নতশীল সুপার ইন্টেলিজেন্সের, যা কিনা মানবজাতির সব সমস্যার সমাধান করে দেবে। আর বাস্তবতা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর উন্নতি এক জায়গায় এসে থেমে গেছে, আর GPT-5 ছিল প্রিন্টারের সফটওয়্যার আপডেটের মতোই উত্তেজনাহীন। তাহলে এত হাইপ আসছে কোথা থেকে? আসছে হিউম্যানয়েড রোবট থেকে। এদের লক্ষ্যটা হলো বন্ধুত্বপূর্ণ, সাহায্যকারী এবং কখনো বিদ্রোহ করবে না এমন দাস তৈরি করা, যেটা শুনতে একদমই স্বাভাবিক লাগছে এবং কোনোভাবেই রোবটদের বিদ্রোহ নিয়ে বানানো কোনো সিনেমার শুরুর মতো লাগছে না। তো এই খেলার শেষ কোথায়? আইপিওগুলোর দিকে নজর রাখতে হবে। যখনই দেখা যাবে ওপেন এআই, স্পেসএক্স বা অ্যান্থ্রোপিকের মতো কোম্পানিগুলো বাজারে আসছে, তখনই বুঝে নিতে হবে যে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা বলছে, এই নিন, আপনারাও একটু এই ভারী ব্যাগটা ধরুন, বলেই দৌড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, সফটওয়্যারে দিবাস্বপ্ন তো অনেক দেখা হলো, এবার একটু কঠিন বাস্তবে ফেরা যাক। হার্ডওয়্যার, পাওয়ার বা শক্তি, আর সাথে একরাশ সমস্যা। চলুন 2026 সালের ফ্লপ হওয়া প্রযুক্তিগুলোর জন্য এক মুহূর্ত নীরবতা পালন করি। র্যাবিট পিন, হিউম্যান পিন, অ্যাপল ভিশন প্রো। এরা পৃথিবীকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন বদলে এরা ইবেতে নামমাত্র দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা যদি এসব না কেনে, তাহলে এআই এর এত টাকা যাচ্ছে কোথায়? আসলে এটা একটা গোল্ড রাশ, আর লাভ করছে তারাই যারা কোদাল বিক্রি করছে, মানে এনভিডিয়া, ARM আর TSMC, যারা আসল চিপগুলো তৈরি করছে। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে, আসলে পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো বিশাল এক ছোট্ট সমস্যা। ক্লাউড প্রোভাইডারদের বিদ্যুৎ ফুরিয়ে আসছে। এইসব চকচকে এনভিডিয়া জিপিইউগুলো খুব ক্ষুধার্ত, আর তাদের খাওয়ানোর মতো বিদ্যুৎ আমাদের গ্রিডে প্রায় নেই। আর এর সমাধান? ওহ, সে তো খুব সহজ। প্রত্যেক পাড়ায় একটা করে ছোট পারমাণবিক চুল্লি বসিয়ে দেওয়া। এতে আর কি বা ভুল হতে পারে? আমি নিশ্চিত পাড়ার লোকেরা ব্যাপারটা সানন্দে গ্রহণ করবে। আমাদের শেষ পর্বে আমরা অসম্ভব বড় থেকে অসম্ভব ছোট এবং সম্ভবত এক অন্ধকার ভবিষ্যতের দিকে লাফ দেব, কোয়ান্টাম লাফ আর ডিজিটাল শেকল। কয়েক দশক ধরে এই তো এসে গেল বলে শোনার পর কোয়ান্টাম কম্পিউটিং অবশেষে এখনও ঠিক আসেনি, তবে আগের চেয়ে অনেক কাছাকাছি। গুগলের উইলো চিপ দিয়ে একটা অ্যালগোরিদম চালানো গেছে, যা যাচাই করা সম্ভব। এটা একটা শিশুর প্রথম পদক্ষেপের মতো, তবে কোয়ান্টাম শিশু।
অন্যদিকে ডিজিটাল আইডি আর সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির জন্য তৈরি হতে হবে সবকিছু ফোনের সাথে বাধা থাকবে পুরো জীবনটা একটা পাসওয়ার্ডের ভুলে মুছে যাওয়ার অপেক্ষা ব্যাপারটা অনেকটা ব্ল্যাক মিরর সিরিজের স্পিড রান দেখার মতো। কিন্তু এই অন্ধকার ভবিষ্যতের দিকে যাত্রার মাঝেও স্বাধীনতার এক বিশৃঙ্খল শক্তি এখনও টিকে আছে। ওরা আমাদের প্রাইভেসি কেড়ে নিতে পারে, আমাদের ক্যাশ টাকা কেড়ে নিতে পারে, কিন্তু ওরা আমাদের জাভাস্ক্রিপ্টকে কেড়ে নিতে পারবে না। তৈরি হন 2026-এর ঝড়ের জন্য। নোড, ডিনো, বান, রিয়্যাক্ট, স্লেট, রিপল। আমি এই তালিকাটা পড়ার সময়ই হয়তো নতুন কোনো ফ্রেমওয়ার্ক জন্মে গিয়েছে। এর সাথে তাল মিলিয়ে চলাটা এখন আর চাকরি নেই, এটা একটা ফুল কন্ট্যাক্ট স্পোর্টস। আর এটাই বোধহয় আমাদের এই পুরো প্রযুক্তিগত মুহূর্তের সারসংক্ষেপ। ব্যাপারটা হলো একই সাথে প্রয়োজনের চেয়ে বেশি জটিল এবং এখনও বেটা ভার্সনে আটকে। তাহলে এই জগা খিচুড়ির মধ্যে বসবাস করা আমাদের জন্য শেষ প্রশ্নটা হলো, ভবিষ্যৎ কি তার নকশার কারণেই ভাঙাচুরা, নাকি এটা চিরস্থায়ী এক ব্যাটার টেস্টিংয়ে আটকে আছে? ভাবনার বিষয়, তাই না?